খাদেরা কুদ রকত দারি বর কমাল, খাদেরা কুদ রকত দারি বর কমাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। সমস্ত ক্ষমতা আর বিচার বিবেক আর হাতত, প্রশাসন আর হাতত, মিডিয়া কর্মী আর হাতত। 41 সাল পর্যন্ত আর আরিককে চোখ ফাগাই সাহেবুল্লাহ হনাজে এন হইরে অহংকার গর্গিল দি আল্লাহ হদ্দ 17 বছরের রাজারে যাইবার আগদি 17 সেকেন্ড বাসন দিবার সুযোগ নদী দে ইবারি আল্লাহ। কাদেরা কুদরত দারি বর কমাল, কাদেরা কুদরত দারি বর কমাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর অবস্থার পরিবর্তন করে দিব। ঘরে যখন খলজর ফল চাইল যে শুধুমাত্র কুটা, আল্লাহ কুটা নয় লবিদে গোটা চাইল দে দিবিলে দে গোটা ইন সবাই অনগর্গীয় দে নয় আয় গর্গী দে নয়, আল্লাহর নিয়ম আনলে দে। আল্লাহ হদ্দে পৃথিবীর যে দুগুণ বড় 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 দুশ্মন আছে, আই ইতারে দর্গি দেবের নিম্নমানের জিনিস দি ইবে কি তার চাইতে আরো কোটি গুণ বেশি বড় আছে নমরুদ্দে নয়। ইতে ডাইরেক্ট মানুষে তো মানুষ মারা দেয় ক্ষমতার লাগলি, মানুষে মানুষের উপর হামলা করে। ইতে হামলা করবি আল্লাহর উপর, হিরেককে মারা দেবো অমিকে আল্লাহর মারা গেলে সহসা হত্তর গাদ্দারিয়া। আচ্ছা এত বড় জালেম, এত বড় গাদ্দার, ইটার গারু তো কাতি ফেলার নজির আল্লাহ তো, কিন্তু আল্লাহ হতে না আই নমরুদ্দের দরি দেখি দি শুধু মুসা না এক তো মুসা আরো ল্যাং মুসা হয় দিবে মারানো করে মারি বললে দলিলে মরি যাগই গো মুসা যদি আমার গাত বইয়ে এবার না আদর করে দেখতে চাইলে দেখতে পারবেন না বাসা আসো হ্যাঁ হলি দেখবে বুঝি না এবার হঠাৎ ধরা হরিব হইলে পারে না এই লোক দুর্বল মুসা বলা আছে তো নয় মাত্র বে কইলা যে মুসার তো বলা আছে তো নয় ব্যাঁ ব্যাঁ করে নিয়ে গম না ওগো দুর্বল মুসা আরো ল্যাং ইবারে আল্লাহ হতে এই মুসা তুই ওরা বেশি অসত গিস গই মে মানে দো নসর গরর মানুষ দো নসর হর গাত দিয়ে নো নসর উদ্দেগা নো নসর মুসরি টেকে নো নসর মুসরি নটা হেন নসর তুই মানুষের এগজ খরাত আসস বে বে গরাত তাহস যা গমইয়া গই ওগো চিল্লা লাগাইয়া গই হারে হদ মুসারে হনে আল্লাহ মুসা হদ ও আল্লাহ চিল্লাখন মসজিদত লাগাইও। আল্লাহ হদ মসজিদত নয় পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ্দের নাকদি ঢুকি তার ব্রেইনের গুড়াত বইয়ের ঠোঁরাবি। ও আল্লাহ কতদিন ঠোঁরা ভরিব চিল্লা হই দিন 40 দিনের আগে বাইন্য হবি। মুসা হদ ও আল্লাহ কি এতদিন গিয়া এই কমবখ্ত মলউন নমরুদ্দিয়া আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ডকত 40 দিন রেখে দিয়ানোর পরিবর্তনে ইয়ানোর বদলা হইব 40 দিনের আগে বাইন্য হবি। পৃথিবী বিখ্যাত বাদশারে ওগল্যাং মুসা দি পৃথিবীর তুন বিদায় করিকে দেখনে বড় করে খায় সুয়েউ হসমে কে তিরন্দা হতা সুয়েউ হসমে কে তিরন্দা হতা ফশায়ে কা রশকে ফায়ত সা হতা ফশায়ে কা রশকে ফায়ত সা হতা। দুশ্মন বড় দৈর্ঘ্য দে ও অনার কাছে মারবেন না হন একা কষ্ট দেরিয়া একা কষ্ট হবো শীতকালে লরণ তরণ কষ্ট যা তারপরেও খ্যাং দৈর্ঘ্য ওনারা দেশিতে পয়সা একা কষ্ট দিতে মাপ করে দিবেন দেরি একা সামাইন চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিরো জোয়ান ফল বুড়ল্লা গলা রায় যাত না আমার ভাই তোমার ভাই কইবল্লা আগে ইবে হ আওয়াজ করি রে এমন বাবা আওয়াজ করা আমি তো শুনরা ফদুয়া খবর হরিবি না মুসলমানের কলমা কেন এত শুনরা হুয়া চা খাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নমরুদ্দারে দরিয়ে দে কি দি আবার মুসা হাতে দেখান নিয়া আবার মুসা গেল ল্যাং মুসা হক কি ল্যাং মুসা দুশ্মনই দে বড় দরিয়ে দে ন্যূনতম কেন সাধারণ জিনিস দি ফেরন্য বড় কেন বড় আনা রব্বুকুমুল আলা আইলেম দে বড় খোদা এন হইল দে ফেরন্য দরিয়ে দে ফানি দি কারণ্য বড় ইতার সাবি বই বললে 70 উঠলাইতে হদে এই দিন সম্পদের মালিক এই কারণ্যরে তার সমস্ত সম্পদ সহ জমিনের অর্ডার দিয়ে এমনিকে ঢুকাই ফেলার এখনো পর্যন্ত ঢুকাত আছে ইনবেগিন কেবলমাত্র হার পাওয়ার বড় করে হসায় কাদেরা কুদরত দারি বড় কমাল কাদেরা কুদরত দারি বড় কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আতি বড় দর্গিত সুড়ো সুড়ো হদন ফাঁকির ঠেঙত ইয়াত তুনো সুড়ো আরো মুসুর ডাল ফান ফাত্তর দি তাহলে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করি কি দি করি সুড়ো মুসুর ডাল ফান ফাত্তর ফাত্তরই আসমান ফান ন মুসুর ডাল ফান ফাত্তর দি আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করিব কিভাবে করিব কিয়র মাধ্যমে করিব হন পদ্ধতিয়ে করিব আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে মাজিদের মধ্যে ওয়াদা করি আমার কোরআনরে আমি হেফাজত করি ক্যাং করিব এই কোরআন এবার শব্দ জোন আছে শব্দ উনরে মুসলমান হলর সন্তান হলর সিনের ভিতর হাফেজ কোরআন হলর সিনের মাধ্যমে আল্লাহ পাকে কোরআনের শব্দর হেফাজত করিব এখন হাফেজ কোরআন কিভাবে তৈয়ার হইব আল্লাহ কিছু মানুষের জায়গা ব্যবহার করিব কিছু মানুষের অর্থ ব্যবহার করিব কিছু মানুষের শ্রম ব্যবহার করিব কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব এই মাদারেস দ্বীনি প্রতিষ্ঠানর মাধ্যমে মুসলমানের সন্তান হলে আল্লাহর 30 পারা কোরআন মাজিদ নিজের সিনার ভিতরে ঢুকাইব কিয়ামত পর্যন্ত খনিকে যদি কোরআনত অজ্ঞান নুক্তা যদি পরিবর্তন করতে চাই পারিব না। আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونصف القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি প্রচণ্ড শীত উপেক্ষা করি আরামর বিছানা সারি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অবর্তন বাছাইকৃত করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী চট্টগ্রাম লোহাগাড়া উপজেলাধীন পদুয়া মিরপাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামর আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করি
আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আজিয়ার মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করবে। আর প্রত্যেকে সেই মহান মুনিবর দরবার অন্তরত্তর মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ান সামনে বিশেষ করে আর ফরফরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান আমরা সামনে পেশ করিব। চট্টগ্রাম মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস শাহ মিরপুর নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম পরিচালক পীর কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা এবং সর্বশেষ আর রাজগাটা হুসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম কুতবে জামান হযরত শাহ মাওলানা হেফাজতুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব জাদা হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করেন। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বয়ান ফরমার ইন্না নাহনু নাজ্জালনা যিকর, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ নিজেই জিকিররে ধীরে ধীরে ক্রমান্বয়ে অবতীর্ণ করি। ও ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ নিজেই এই জিকিররে সমস্ত ষড়যন্ত্রকারী হলর ষড়যন্ত্রত্বন পরিবর্তনকারী হলর পরিবর্তনত্বন আমি আল্লাহ নিজ কুদরতে নিজ দায়িত্বে এই জিকিররে রক্ষা করি দিম, হেফাজত করি। সাধারণত আর জিকির মানে বুঝি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, ইবাকি জিকির। কিন্তু কোরআনত বর্ণিত এই আয়াতের মধ্যে জিকিরের অর্থ তা নয়। হাদিসে পাকত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে যত প্রকারের জিকির আছে সবচাইতে আল্লাহর কাছে উত্তম জিকির হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। যত প্রকারের দোয়া আছে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় দোয়া ইদে, উত্তম দোয়া ইদে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনত বর্ণিত এই আয়াতত জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ না, জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন। তাহলে অর্থ কি দাঁড়ায়? আল্লাহ এই কোরআনরে আমি আল্লাহ ক্রমান্বয়ে ধীরে ধীরে নিজ দায়িত্বে যেভাবে অবতীর্ণ করি সেইভাবে অক্ষত অবস্থাত অক্ষুণ্ণ অবস্থাত পরিবর্তন ছাড়া তাগায়ুর তবদ্দুল ছাড়া যেভাবে আমি পাঠাই সেইভাবে তাহিবল্লাই আমি আল্লাহ নিজেই দায়িত্ব লই, কোরআনের রক্ষার দায়িত্ব আমি আল্লাহর হাতে। এখন প্রশ্ন হুজুর, কোরআন যদি আল্লাহ নাযিল করে, কোরআন যদি
আল্লাহ নিজেই রক্ষা করে তো ওনারা তো এগুলো কষ্ট করি মাদ্রাসা করানো ফায়দা কি ফজিলত কি লাভ কি যারও কোরআন তারও হেফাজত করিব ইনে দিয়ে কষ্ট বৃষ্টি গরমের মধ্যে লাভ পান কি এলে কেন হতা সাত দোয়ানত খাওয়াই মেজি হুজুর আনারা ওয়াসত কইছেন না যে আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করিবে আল্লাহ হেফাজত করিব তো তোমার মাদ্রাসা করি ফারান দেখি লাগবে এলে কেন হতা হয় আচ্ছা নহন চাই আল্লাহর ঘর হেফাজত করিব তখন গরিগে না ন করে আবর আহাই যাতে নাকি আল্লাহর ঘর ভাঙি বললাই সে আতি লই ঘরের মুতল্লি আছে আব্দুল মুত্তলিব আর নবীজির দাদা যান আব্দুল মুত্তলিব ইবে হতে আবর আহার বাহিনী হলো রে হতে আর হতুন চল না চল না আর দোয়া যাবি খিরেও তুই চল লাগে মরি যার গো চল লাগে ভালো গিয়ে গো তুই ঘরের মুতল্লি হতে না তো বাদশাহ আতি লইরে বাহিনী বাটাই ঘর ইয়ান বাহিলে বললে তুই রক্ষা না করিবে এখন রক্ষা করি ওই যার কথা রক্ষা করিবে আছে কি আল্লাহ হস্তি বাহিনী আতি বাহিনী তুন আল্লাহর গড়রে আল্লাহ রক্ষা করবি না না করে কিয়ের মাধ্যমে এক প্রকারের হদন ছোট ছোট পাখি যেই ফাঁকির দুই ঠেঙত দুয়ার ঠোঁট মুসুর ডেল ফ্যান ফাত্তর আচ্ছা মুসুর ডেল ফ্যান অজ্ঞ ফাত্তর যদি আতির গাত পরে উঠাইয়ে ফান হইব না নামাজালিয়া ও শীত শুধু অনারত্ব করাতে না একটা মারতেও না মাতিলে গরম লাগবে চাখা চাই অজ্ঞ আতির গাত যদি অজ্ঞ মুসুর ডেল খেয়ে মালা মারে উঠাইলে যে তোর দুঃখ হইব না কিন্তু আল্লাহ কোরআনত কি কইয়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল আল্লাহ ধ্বংস করি বললে আসছে বড় বড় বাহিনী লই আই উন ধ্বংস করি বললাই আসমানত তুম উঠ ন ফেলাই শুধু ফাইকের মাধ্যমে ফাত্তর এবারে শুনো উঠাইলে যে তোর একা করে খবর হয় এলিয়া খবর আতির গাত নয় যে এই ফাত্তর যেত ফেলাই ইয়ে আতির খানা বস্তু ইয়ে শেষ আইয়ে তো আল্লাহ হতো ফাজা আল্লাহ কাসফিন মাকুল ইয়ে ধরো সিটিং এ বসা তা খেয়াল করে বুঝাইম না জানি আর দেশত গরু ফালে দে গরু কেন না চাবাই কে চাবা 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 দিয়ে ঠান্ডার দিয়ে হয়তো সুচিয়া ফরতে দেখতিও না আমাদের আসো মাকুল মানিলে এন বাবা আতি উনরে ফিসি ফেলে দে সামান্য এই মুসুর ডেলিফান ফাত্তরে ক্ষমতা হার নমাতিলেন কেউ ক্ষমতা হার আল্লাহ হয়তো তুই মনে কর যে আর তোর ডর আতি আছে আল্লাহ হনে পারিব তোর আতি রে গরু যেভাবে সাবাইয়ের সুচ্চে বানাই ফেলে ইনরে সুচ্চে বানাই ফেললে আর তোর বুলডোজার না লাগব আয় সোনমিককে মুসুর ডেলিফান ফাত্তর দিল থর এত বড় হাতি মুহূর্তর ভিতর সমূলে বিনাশ সুবহানাল্লাহ ইয়তন কৃষি গিলেন গা মুঠো হইলে বেশি দিন বাঁচতে নয় জনসমর্থন বেশি চাইলে ক্ষমতা চাইতে নয় ভুল না বুঝছো আর টাকার আর হচ্ছে মানুষ বলে আর তেলে বাজার টেঙ্গন মোজা টেঙ্গন জুতা হনে সার আর বুলতা সতু আল্লাহ যারে টিকে ইবে টিকে দে
দেখতে এ দুরিমান না নইলে রাহ হবে মুসলমান হিসেবে মানুষের গালত মধ্যে দাঁত হব ইয়ানো মলত্য হওয়া করিবে না মাথা না মানুষের গালত দাঁত হব ধরনে নরম হ্যাঁ শক্ত মানে জোয়ান ভুয়া এনে মেজান হাইতে গাইয়ে দে আইবেশতি চকুর ফানি ফুসি ফুসি আইয়ে ইন্দি আর মুরব্বী জনা বাবু তো আসা পানি যাদ দিবে ফুসাল কিরোড়ে তোর পান্নতি মেরগি নাকি খাঁদার কা হতে নয় জিব্বে থর হাই দি আরে জিব্বে থর হাই দি দাঁতু না ধর বসুন সুরাতা না ভাইলে মেনছে ফোন আসোয়ারে সাবে হাইলে দিন কুড়িবের সময় হলে দাঁত ঈদের সংখ্যায়ও বেশি শক্তিশালীও বেশি জিব্বা হওয়ান ধরনে নরম অদাদা হরা জিব্বে ধরনে নরম নরম দাঁত সংখ্যায়ও বেশি শক্তিশালীও বেশি জিব্বে সংখ্যায়ও কম আবার নরম মরিবার আগে জিব্বে পরে না দাঁত পরে কি শক্তি বেশি জানি উন্নত পারবে খাদেরা কুদ রকত দারি বর কমাল খাদেরা কুদ রকত দারি বর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল সমস্ত ক্ষমতা আর বিচার বিভাগ আর হাতত প্রশাসন আর হাতত মিডিয়া কর্মী আর হাতত 41 সাল পর্যন্ত আর কে চোখ ফাগাই সাহেবুল্লাহ হনাজে এন হইরে অহংকার গর্বিল দি আল্লাহ 17 বছরের রাজারে যাইবার আগদি 17 সেকেন্ড বাসন দিবার সুযোগ নদী দে ইবারি আল্লাহ কাদেরা কুদরত দারি বর কমাল কাদেরা কুদরত দারি বর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর অবস্থার পরিবর্তন করে দিব ঘরে যখন কলজর ফলে চাইল যে শুধুমাত্র কুটা আল্লাহ কুটা নয় লবিদে গুটা চাইল দে দিবিলে দে গোটা ইন অবাই অনগর্গীয় দে নয় আয় গর্গী দে নয় আল্লাহর নিয়ম আনলে দে আল্লাহ পৃথিবীর যে দুগুণ বড় 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 দুশ্মন আছে আই ইতারে দর্গি দেবের নিম্নমানের জিনিস দি ইবে কি তার চাইতে আরো কোটি গুণ বেশি বড় আছে নমরুদ নয় ইতে ডাইরেক্ট মানুষে তো মানুষ মারা দেয় ক্ষমতার লাগলি মানুষে মানুষের উপর হামলা করে ইতে হামলা করবি আল্লাহর উপর তিরেককে মারা দেবো অনেকে আল্লাহর মারা গেলে 670 গাদ্দারিয়া আচ্ছা এত বড় গোজালেম এত বড় গাদ্দার ইটার গারু তো কাতি ফেলার নজিল আল্লাহ তো কিন্তু আল্লাহ হতে না আই নমরুদের দরি দেখি দি শুধু মুসা না ইয়া হওয়া তো এক তো মুসা আরো ল্যাং মুসা হয় দিবে মারানো করে মারি বললে দৈল্যে মরি যাগই গো মুসা যদি আমার গাত বইয়ে এবার না আদর করে দেখতে চাইলে দেখতে পারবেন না বাসা আসো হ্যাঁ হলি দেখবে বুঝি না এবার হঠাৎ ধরা হরিব হইলে পারে মান এই লোক দুর্বল মুসা বলা আছে তো নয় মাত্র বে কইলা যে মুসার তো বলা আছে তো নয় ব্যাঁ ব্যাঁ করে নিয়ে গম না ওগো দুর্বল মুসা আরো ল্যাং এবারে আল্লাহ হতে এই মুসা তুই ওরা বেশি অসত গিস গই মে মানে দো নসর গরর মানুষ দো নসর হর গাত দিয়ে নো নসর উদ্দেগা নো নসর মুসুরি টেকে নো নসর মুসুরি নটা হেন নসর তুই মানুষের গজা খরা তাসস বে বে গরাত তাহস যা গমইয়া গই
ওগো চিল্লা লাগাইয়া গই হারে হদ মুসারে হনে আল্লাহ মুসা হদ ও আল্লাহ চিল্লাখন মসজিদত লাগাইও আল্লাহ হদ মসজিদত নয় পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ্দের নাকদি ঢুকি তার ব্রেইনের গুড়াত বইয়ের ঠোঁরাবি ও আল্লাহ কতদিন ঠোঁরা ভরিব চিল্লা হই দিন অনে 40 দিনের আগে বাইন হবি আও মুসা হদ ও আল্লাহ কি এতদিন গিয়া এই কমবক্ত মলউন নমরুদ্দিয়া আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ডকত 40 দিন রেখে দিয়ানোর পরিবর্তনে ইয়ানোর বদলা হইব লাই 40 দিনের আগে বাইন হবি পৃথিবী বিখ্যাত বাদশারে ওগল্যাং মুসা দি পৃথিবীর তুন বিদায় করিকে দেখনে বড় করে খায় সুয়ে খসমে কে তিরন্দা হতা সুয়ে খসমে কে তিরন্দা হতা ফশায়ে কা রশকে ফায়ত সা হতা ফশায়ে কা রশকে ফায়ত সা হতা দুশ্মন বড় দৌড়িয়ে দে ও ওনার কাছে মারবেন না হন একা কষ্ট দেরিয়া একা কষ্ট হবো শীতকালে লরণ তরণ কষ্ট যা তারপরেও খ্যাং দিয়ে ওনারা দেশিতে পয়সা একা কষ্ট দিতে মাপ করে দিবেন দেরি একা সামাইন চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কিরো জোয়ান ফল বুড়ল্লা গলা রায় যাত না আমার ভাই তোমার ভাই হইবল্লা আগেইবা হ আওয়াজ করি রে এমন বাবা আওয়াজ করা আমি তো শুনটা ফদুয়া খবর ধরিবি না মুসলমানের কলমা কেন এত শুনটা হুয়া চা খাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমরুদ্দের দরিগে দেখি দি আবার মুসাহাতে দেখুন নিয়া আবার মুসা গেল ল্যাং মুসা হক কি ল্যাং মুসা দুশ্মন হইতে বড় দরিগে দেবের ন্যূনতম কেন সাধারণ জিনিস দি ফেরন্য বড় কেন বড় আনা রব্বুকুমুল আলা আইলেম দে বড় খোদা এন ফুল দে ফেরন্য দরিগে দে ফানি দি কারণ্য বড় ইতার সাবি বই বললে 70 কে উঠলাইতে হদে এ দিন সম্পদের মালিক এই কারুণ্যরে তার সমস্ত সম্পদ সহ জমিনের অর্ডার দিয়ে এমনিকে ঢুকাই ফেলার এখনো পর্যন্ত ঢুকাত আছে ইনবেগিন কেবলমাত্র হার পাওয়ার বড় করে হজায় কাদেরা কুদরত দারি বড় কমাল কাদেরা কুদরত দারি বড় কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আতি বড় দর্গিত সুড়ো সুড়ো হদন ফাঁকির ঠেঙত ইয়াত তুনো সুড়ো আরো মুসুর ডাল গান পাত্তর দি তাহলে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করি কি দি করি সুড়ো মুসুর ডাল গান পাত্তর পাত্তর আসমান ফান ন মুসুর ডাল গান পাত্তর দি আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করিব কিভাবে করিব কিয়র মাধ্যমে করিব হন পদ্ধতিয়ে করিব আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে মাজিদের মধ্যে ওয়াদা করিকে আমার কোরআনরে আমি হেফাজত করি ক্যাং করিব অর্থাৎ এই কোরআন এবার শব্দ জোন আছে শব্দ উনরে মুসলমান হলর সন্তান হলর সিনের ভিতর হাফেজ কোরআন হলর সিনের মাধ্যমে আল্লাহ পাকে কোরআনের শব্দর হেফাজত করিব এখন হাফেজ কোরআন কিভাবে তৈয়ার হইব
আল্লাহ কিছু মানুষের জায়গা ব্যবহার করিব, কিছু মানুষের অর্থ ব্যবহার করিব, কিছু মানুষের শ্রম ব্যবহার করিব, কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব। এই মাদারেস দ্বীনি প্রতিষ্ঠানর মাধ্যমে মুসলমানের সন্তান হলে আল্লাহর 30 পারা কোরআন মাজিদ নিজের সিনার ভিতরে ঢুকাইব। কিয়ামত পর্যন্ত খনিকে যদি কোরআনত অজ্ঞান নোক্তা যদি পরিবর্তন করতে চাই পারিব না। অজ্ঞ যদি জবর পরিবর্তন করতে চাই পারিব না। ইটার এখন হাতে ধরি দেব না তো না পারিব মানে হইতে পারিব না পারিব মানে কি বুলনের সাথে সাথে হবি লাগবে। কিন্তু এই বৈশিষ্ট্য ইয়ান আগর আসমানি কোনো কিতাবত নেই। আসমানত তো আগে যত কিতাব নাযিল করব অনুবাদ করতে করতে ইহুদিয়লর আছে তারার ধর্মীয় গ্রন্থ খ্রিস্টানলর বাইবেল ইন এত বেশিও কি হইতে মার্কেটত এক এক দলিলে পরবর্তী তারা সিদ্ধান্ত লইলে ফেরত তখন না আসল একখান বলে সমাধানের সুরত বার করে পদ্ধতি টেবিলের উপর যেদুন কিতাব মার্কেটত আছে বেগুন রাখবো সেই জন্য টেবিলের সেই হাসা ধরি জারাইব জুম ফরি যাবে নিজে জিবে থাই যাবে হাসা বলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবারে এমন ভাবে হেফাজত করিয়ে দে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন ইবা আল্লাহর কালাম দিয়ানো থন সন্দেহ নাই। আজিয়া ১৫০০ বছর ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ গর্গিল দে এই কোরআন থন প্রকারের সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, এই চ্যালেঞ্জ ইবা আজ পর্যন্ত খনিকায় গ্রহণ ন করে। এনে ভুল তুইতে চাই এনে ন চাই ন চাই বড় বড় বিজ্ঞানী কোরআন তুন ভুল বাইর করি বললে কোরআন শুরু করি গিয়ে পুরান নিজের জিন্দগি ভুল দেই ধরা হাইয়ের কলমা পড়ে মুসলমান গিয়ে সদায় চাইলাম তো কোরআনের ভুল বাইর করি বললাই কোরআনের ২-৩ পৃষ্ঠা ফরিয়ে দে বেগিন ভুল তুন কোরআনত কোনো ভুল নাই। আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইবা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যেই কিতাবত কোনো প্রকারের সন্দেহর অবকাশ নাই। এই কিতাব ইবা আল্লাহ ফাটাইয়ে দে তাতে কোনো সন্দেহ নাই। ইবা আল্লাহর কালাম দিয়ানত কোনো সন্দেহ নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবারে রক্ষা করিবে তাতে কোনো সন্দেহ নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুণ একত্রিত হয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করল। যারা বিরোধিতাই করিব তারার ক্ষতি হইব দে। কোরআনের অজ্ঞ জের জবর অজ্ঞ নোক্তা হনিকে পরিবর্তন করে পাইতে নয়। সুবহানাল্লাহ। চন্দাগানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বখা জমালে হুসনে কুরআন है नूर जहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কিভাবে কোরআন হেফাজত করিব? আল্লাহর ঘর হেফাজত করি গিয়ে কিভাবে করি গিয়ে ছোট পাখির মাধ্যমে আল্লাহর কোরআনের কিভাবে হেফাজত করিব? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের কচি কচি ছোট ছোট কোরআনের হাফেজের মাধ্যমে হাফেজে কোরআনের মাধ্যমে এই কোরআন ইবারে আল্লাহ শাব্দিকভাবে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থাত রাখব।
শনিকে যদি ভুল ধরি বললাই চাই নিজের ভুল ধরা হাই যাব শনিকে পরিবর্তন করে চাবাইলে সাথে সাথে হাফেজে কোরআনে ধরে দিব কিয়া এই কোরআন এবার হেফাজত করানোর জিম্মাদারি স্বয়ং হার বড় করে খাওয়া তফসির ইবনে কাসির ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ মামুনুর রশিদ বাদশাহ ও ইন্দি মানুষ দিয়ে দেখতে দিতে তো কষ্ট হবে ইন্দি জায়গা খালিয়ে মুরব্বীল আপনার জায়গা তখন নি জোয়ানল যারা আছেন ওনারা আয় অর্ডার দিতে কি মুরব্বীল দিনে ফের কিন্তু ওনারা উঠি উঠি জায়গা করে দিন চাক্কা জায়গা করে দিন চাই আর ওনারা যারা দিয়ে ওনারা বউ গেলে ভালো হঠাৎ দিয়ে থাকবে আরো দুজন আছে আমরা আল্লাহ মামুনুর রশিদ বাদশার কাছে প্রতি বছর এইবার একখান সভা ঘুরত সভা মানে আর না আর তো সভা ঘুরি দে মুসলমান হলে গড়লে 1000 মূল্য জানি ওয়াজ করার দে দু হলে গড়লে 1000 ঠব কি কি হতি মাথার তাই না বুঝি কিন্তু মামুনুর রশিদ বাদশাহ প্রতি বছর একখান সেমিনার করতে দেয় সমস্ত ধর্মীয় নেতা হলের দর দিত এটা ইহুদিওতা আইতো খ্রিস্টানতা আইতো এদু হলর বনতা আইতো সমস্ত ধর্মের বেগুণরে এক জায়গাত ধরি বেগুণ বক্তব্য দিত শালীনতার সহিত সুন্দরের সহিত নরমভাবে দরহতাত হনসদায়ত না খবরদার আর মুরব্বী হলে বারবার আর নসিহত করে বারবার আর নির্দেশ দেয় উপদেশ দেয় খবরদার কঠোর হঠাৎ কোনো ফায়দা নেই মানুষ হলে স্লোগান দি তোমার জজবা তুলি তোমার বিপদত ফেলাই দেবে আর কিচ্ছু না নরম ভাবে বুঝো ইতে নবুঝিলেও তোমার বুঝানি তুই সব পাবে মামুনুর রশিদ বাদশার দরবারত মুসলমান হলো আছে হিন্দু হলো আছে ইহুদি হলো আছে খ্রিস্টান হলো আছে ব্যাগ গুণে নিজ নিজ ধর্মর প্রতি বক্তব্য দিব ব্যাগ গুণে শুনিব যাতুন রিচার্জ করি যেই ধর্ম ভালো লাগে সেই ধর্ম গ্রহণ করিব কোনো অসুবিধা নাই এই সৌন্দর্য এখন গেল গই তাই দেখবো ইহুদি এসছে দে বলে জোরালো ভাবে ইহুদি ধর্মর বক্তব্য দিয়ে দে বাদশাহ মামুনুর রশিদ হঠাৎ দিল ভর আর তো লেখা সুন্দর দে কম্পিউটার ফিল করি কম্পিউটার কেন ইতার লেখা তো বানাই দে ভালো ইল্লে সুন্দর ইহুদি ইতার লেখা মামুনুর রশিদ বাদশাহ হতে ওই কে ইয়ে তুই বক্তব্য দিয়ে দিবি কে ইয়ে আসছে তুই ধর্ম মানো সদাই ইহুদি ধর্ম তো তুই ইহুদি ধর্মকে মানর মুসলমান হয়ে যোগ হইয়ে না সদাহারা দিবে ধর্ম নয় নাকি মুসলমানকে অবহারের ইহুদি ধর্ম হইবা ফাটাই দেখো না আল্লাহ আর সন্তান নাই আল্লাহ যেভাবে ফাটাই এভাবে নাই দিয়ে বেশ কম করি বলে গুসা খাই আমাদের তৌরত কে দেখবি আল্লাহ ফাটাই দিল না খ্রিস্ট ধর্ম ইনজিল কিতাব হনা ফাটাইয়ে তো মামুনুর রশিদ বাদশাহ ইহুদি বেড়ে হদ মুসলমানের বললাই ইহুদি বে হদ নাই ইহুদি ধর্ম মানিক দেখে ইহুদি বে ধর্ম নয় নাকি হত না ধর্ম হইল আল্লাহর হাসে গ্রহণযোগ্য তো নয় গ্রহণযোগ্য তো ইসলাম ইবে মান ইবে ক্ষণপথ অ্যাকসেপ্ট নগরে গ্রহণ নগরে আয়ের যাতে রাতিয়া ঘুম যে বললাই নাই তে আর ঘুমানো ধর্ম হয়তো বাদশাহ আর ইসলাম ধর্মকে গ্রহণ করতে হবে আয় যোগ্য ধর্ম আছি আর ইবে ধর্ম নয় নাকি তাহলে পরীক্ষা করা ধর্ম পরীক্ষা করা করিব ব্যাগ গুণ আল্লাহ প্রদত্ত ধর্ম ধর্ম বলি মানা ভরিবেন হন হতা নাই এখন শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে আল্লাহর হাসে গ্রহণযোগ্য নইব এখন এটা যারা স্কুল কলেজত ফরত আছে তারা উজুরি হতা হয়ে যাওয়ার বিদল নেই কেন ধর্ম যদি আল্লাহ ফাটাই দেয় গ্রহণযোগ্য কেন হতো আর গ্রহণযোগ্য নহলে ফাটাই দেয় হাতা নাও বুঝাই নাও জানি
ধর্ম যদি আল্লাহ ফাটাইয়ে দেয় গ্রহণযোগ্য কেন হইতো? আর গ্রহণযোগ্য নইলে ফাটাইল কে? তাই ইহুদি ধর্ম মানির ইবা আল্লাহ ফাটাই অসুবিধা কি? আই খ্রিস্ট ধর্ম মানির ইবা আল্লাহ ফাটাই অসুবিধা কি? ইসলাম ধর্ম কামানা পরের ইল্লে কিছু কথা নাস্তিক হলে অনলাইন অফলাইন হার লাইনে মুসলমান হলরে গুমরা এবং ফদভ্রষ্ট করি বললে কিছু কথা হয়। আচ্ছা নহন চাই ফদুয়া তিয়ারিয়াটের মধ্যে ফার্মেসি আছে না? আছে। এটা ফার্মেসির মধ্যে ওষুধ বেচে, তো ওষুধ বেচে দে এটা কোম্পানি ওষুধ বানাইয়ে দিয়ে ওষুধের ফাতার নিজ তারিখ দে, মানে এই ওষুধ দিবে 2026 সালের জানুয়ারির 7 তারিখ বুধবার পর্যন্ত বেঁচে তারিবে। এই লোক ডেট দিয়ে 7/1/26 এর দুর্গা ডেট দিয়ে দেয়। এখন যদি ফার্মেসি হলাই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ওষুধ দিবে, যদি বেচে ম্যাজিস্ট্রেট যদি পায় ফাইন করিব না করিব? তুই যদি ফার্মেসি হলাই যদি ম্যাজিস্ট্রেটের হয়, স্যার আপনি আমাকে ফাইন কেন করলেন? তুই এই ওষুধ কেন বিক্রি করছিস? তুই যদি হয়, আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? আর কোম্পানি যখন বানাইছে আমি বিক্রি করতে পারবো না কেন? হ্যাঁ হলে ম্যাজিস্ট্রেট মানিব না? ফাইলে তো লাড়ি চাইলে বাড়ি না দিব কি করবো? তা বিয়া হলো না তোর ওখানে হইতে ফার্মেসি করি বললা কোম্পানি বানাই বলে আর বেশি তারবি নাকি? কতদিন বেশি তারবি? ডেট ঠিক করে দিয়ে দিল না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচিলে ম্যাজিস্ট্রেটে ফেন করে, ডান্ডা পুলিশে লোক ফাইলে বাড়ি মারে। কিয়া ওষুধ বেচে দেয় নাকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচে দেয়? মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচে দেয়। কোম্পানিয়ে বানাই বলে আজীবন বেচার তাজ পারিবে, নির্দিষ্ট মেয়াদর পারিবে শেষ হয়ে যাবই। আল্লাহ ধর্ম ব্যাগ বোনায় বানায়, ধর্ম ব্যাগ বোনায় ফাটায়, সমস্ত ধর্মর ফিসদি করি আইলে দিয়ে দে। ইহুদি ধর্ম হইবে গ্রহণযোগ্য হইব কতক্ষণ যতক্ষণ শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইব ততক্ষণ। খ্রিস্ট ধর্ম গ্রহণযোগ্য হইব কতক্ষণ যতক্ষণ শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইব ততক্ষণ। আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচিলে পুলিশের বারে হাবি আয় ফাটাই দে ওইল, মেয়াদ উত্তীর্ণ ধর্ম মানিলে খবর তাই ফেরেশতার বারে হাবি আয় ফাটাই দিও। কোম্পানি বানাই দিও তো বেশি কেন পারেন মানি কেন পারেন? ওষুধ বেশি না পারেন দেন মেয়াদ শেষ হয়ে গিয়ে দে, ধর্ম মানি না পারেন দে কি শেষ হয়ে গিয়ে দে। এটা আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইহুদি বেহত নাই তো ইহুদি ধর্ম মানি আর বাসায় মুসলমান কইতে বলল আর তোর ধর্ম যাচাই করা করিব। এখন ধর্ম কেন করি যাচাই করিব? ধর্ম যাচাই করিবার মাধ্যম হইতে ধর্মীয় গ্রন্থ হইবে, কিতাব হইবে, হয়তো আর লেখা সুন্দর আয় তৈলে আগতে গিয়া করি। খ্রিস্টান ধর্ম যাচাই করি যায়, বাইবেল শুরু হইতে শেষ পর্যন্ত লিখি আসা এটা কিছু ব্যাসম করবি নিজে হদিন বানাই দিয়ে আসাদের তো হদিন বাদ দিয়ে লই। খ্রিস্টান হলর ধর্মীয় জোন ফাদরি আছে, কি ধরি? ফাদরি মানে ফাদরন ন ঠ্যাং ধরন ন মানে তারা ধর্মীয় না তারি। এই খ্রিস্টান ফাদরি উনর হাসে গিয়ে ইহুদি বে জনের পরে ইতারার দাহার ও আয়োগ্য তোমার কিতাব কি রইছে সসাই অত সাইডে বেষ্টন করে গিয়া খ্রিস্টান ফাদরি হলে কিতাব হিবে সাই এর লেখা তাহা সুন্দর দেখে আর ব্যাগ গুণা হব মাশাআল্লাহ বেশি সুন্দর করে লিখে ইবে আসল কিতাব আজ তুই ইবে চলিল একবারে বাত্তা থাবাই ফুরুট টুরুট দি মুসাম্বি তুসাম্বি খাড়ি দি দিশা করে ফান্তান হা ভাই তারা বিদায় করে দিয়ে টিয়াটু মধ্য দিয়ে ইতাই বিশ্বতি হদ দেয় তাহলে খ্রিস্ট ধর্ম হনদিন সত্য ধর্ম অন্য পারে যেহেতু আজ তারার ধর্মীয় গ্রন্থ বেষ্টন করবি তারার ধর্মীয় অভিভাবক আলেম ঠার কেন ভাই
তাই বার তাহলে বুঝা যাচ্ছে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম নয়, এবার হতে নয় বাইবেল বাদ দিয়ে। এবার আজ যেই ধর্ম মানে ইহুদি ধর্মর ধর্মীয় গ্রন্থ তৌরাত কিতাব আতত লই শুরু হইতে শেষ পর্যন্ত লেহিয়ে রে এটা কিছু পরিবর্তন করি গিয়ে আছে যে তোহদিন বাদ দিয়ে নেই দে এল্লা হদিন নিজের পকতন বাড়াই দিয়ে ইয়ার পরে ইহুদি হলোর বড় বড় মলইর হাসে লগিয়ে ইতারারে দেখাইয়ে ইতারও সাদরে গ্রহণ করি গে বেশ কম করি দিন খনিকে টান ন ভাই টিয়া পয়সা দিয়ে বিদায় করে দিয়ে আই এরকম এতদিন তো বলত আসিলাম ইহুদি ধর্ম সঠিক ধর্ম অন্য পারে খেয়া তারার ধর্মীয় গ্রন্থ তাই বেশ কম করি তারার আলেম হলে দরিত না পারে যাত্তু যেভাবেও না হয় এভাবে বেশ কম করলে ইবার ধর্মর অস্তিত্ব না তাইব। এবার আতিককে মনত করিয়ে দে মামুনুর রশিদ বাদশাহ মুসলমান যায় তৈত হইয়ে এবার ইসলাম ধর্মকে যাচাই করে মুসলমান হলর ধর্মীয় গ্রন্থ কোরআন মজিদ হাতত লই শুরু হইতে শেষ পর্যন্ত লেহি মাঝে মাঝে ফিস্টে কিছু পরিবর্তন করে দিয়ে এই আয়তর এই জায়গার আয়তন ওই জায়গার লগিয়ে ওই জায়গার গুণ এই জায়গা দাঁড়িয়ে তার মধ্যে ফুটা ধোয়াটা চা বানা দিই আর দি সাত মধ্যে ফুটা তিন তোগ লইয়ে তা বানা দিই বাদ মধ্যে ফুটা নিচে দিই বা লইয়ে ওর দিন উন বানা দিয়ে এই হ্যাং করে কিছু পরিবর্তন করি এবার আইতে মুসলমান হলর আলেম হলর হাসে এই ধরন অনরার আবু বকর সিদ্দিক আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসা তাইয়ের অথবা ফদুয়া মাদ্রাসা যার রাজগাড়া মাদ্রাসা যার দারুস সুন্নাত যার সুনতি যার বড় বড় মাদ্রাসার মধ্যে যাদেরই যে যাদ্দা আসা আতত মধ্যে কোরআন আছে তখন নিজে জীবে লেখি পরিবর্তন হলাইবে যেই রে জাহানাত দিই তোমার বড় জোর হঠাৎ অগুম কেল্লাই হঠাৎ না তুই গুড়া হই না বুঝলি গুড়া হওয়া ধরো কিনিস সেরা হওয়া 8-9 বছর কি বাতাস আইলিতে টুনি ধরিতে পারে পুরি যাকে বেলাটা ইখিনি সেরা হওয়া কিন্তু এই বছরই সবার মধ্যে স্টেজ তুন পড়ি লইবি এক বইটা 30 পারা কোরআন শুনাইয়ে ইটার সিনের ভিতর পুরা 30 পারা কোরআন আল্লাহ হেফাজত দিল ইটা হত চাচা আর রুজুর তো আছে বড়জুর কি দর হারাইছে না আর খ না ইহুদি বেহত দা ইয়ার আগুদি খ্রিস্টান হলো ডর ফাদরি রে ফাদর আহিলে টান ন ভাই ইহুদি হলো ডর মলরে সক্কা দিয়ে আগি গই টান ন ভাই ইবে তো গুড়াও হওয়া ইবে কিটার ভিতরে হইয়ে না সদায় ছিলেন যে তোমার একটা কোরআন ভরা দোয়া দ ইবে আইক বলে কিনি ওই বড়জুর রেখে দেখাইতে নিদে সুড়ো হইবে মস্কারি করে হদ চাচা বড় জোরের ভরা দেখাইও আগে দি সুড়ো জোরের একটা সাইতে দাও না ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान ইহুদি বে হদাই যে তিয়ারা গদি ডর উনর সক্কা দিয়ে সিগুরো হইবে কিটার হই তো বেকা দেখাই নাই তারে যে রুজুর রোগন আছে দিবে ফয়বারে দি এখন আল্লাহর কি মর্জি কে ফয়লে সাথ কোরআন শরীফ কুল্লে দে ফিস্তে হইবে জিবেত বাস্তব দিবি জিয়ত বাগড্ডর ইয়ত রেতি হন্নত জিয়ত বাগড্ডর আছে এল্লা হদি হতা নাই নেব আর দেশতিয়া জিয়ত তালিয়ত গাল জিয়ত দর ইয়ত জিয়ত বাগর রাইত বাগর ডর ইয়ত মধ্যে রাইত এখন এই শুরু হইবে আল্লাহর কোরআন পরিবর্তন করি কিন্তু কোরআন ইবে ইহুদিরা যত্ন লইয়ে রে
যেতে কুলিয়ের দেহেতে এই কোরআন ইবের মধ্যে বেশ কম করে ফেলেইয়ে হতন বলে ফুয়াইবে কোরআন জুসাই হতন চকরে গিনাই রে ইহুদি বেও জুসাই ইহুদি বে হদে কিরে ফুয়া তোমার আর আদব কায়দা নো শিখাই নাকি আর এক করি সর ছোটো ফুয়াইবে হদ আদব কায়দাইতে রাহ ইবা খানা লেখকে দে হদাই লেখকি দে তো এটা বেশ কম কা করি গিয়ে আর তুমি কেন হইতেলে ঘুরা ফুয়া হদাই এনে ঘুরা ফুয়া দে এই বছর স্টেজের মধ্যে বড় বড় আলেমলের মাধ্যমে আর মাথার মধ্যে পাগড়ি দিয়ে রে 30 পারা কোরআন আইসিনার ভিতরে হেফাজত করে গিয়ে আর বড় জন নলাইব এটা ফুটা 3 না দিয়ে দে 3 না নয় এটা দোয়া এটা নিষুদি দিয়ে দিবে নিষুদি নইবে ওদি এটা জবর দিয়ে দিবে জবর নইবে জের এই কিয়ামত পর্যন্ত যদি কোরআনত অজ্ঞ নক্তা যদি পরিবর্তন করিয়া দেয় বড় হুজুরের প্রয়োজন নাই সুড়ো সুড়ো কোরআনের হাফেজলের মাধ্যমে ইন বেগিন জাতির সামনে স্পষ্ট করে দেওয়া যাবে সুবহানাল্লাহ চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বগা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है তখন এই ইহুদি বে একেবারে আশ্চর্যের ভয় বুঝো সাইদিককে হদে কি হস ভাইভূত এটা দিকিন বেশ কম করবি দিন তুই গুড়া ভয় কেন টার ফালি খ তখন ওই মুসলমান হলর ছোট সন্তান 8-9 বছর গিয়ে কোরআনের হাফেজ ইবা হদ সাসা জান শুধু একজন নয় ইল্লা পৃথিবীর সমস্ত কোনায় কোনায় পৃথিবীর সমস্ত প্রান্তত আর মতো হাজার হাজার মুসলমান হলর কোরআনের হাফেজ আছে এটা যদি সামান্য পরিবর্তন হইল ইনারা তার ভাইও তখন ওই ইহুদি এবার চোখ খুলি গিয়ে চোখ খুলিয়ে হদ বাইফুত আদ্দারি গিয়ে লাগাইতিয়া গুম অধ্যকত হলে অধ্যকত তোমার বড় জোর একটা ডাহি দেও আতিকে এই অবস্থায় যদি মারা যায় আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিও ইসলামের সত্যতা জানানোর পরেও মুসলমান কেন হইলাম তাড়াতাড়ি উজুরের ডাহি দেও তখন ডাহনের পরে ওই ইহুদি বে উজুরের আতর মধ্যে কলমা পড়ে মুসলমান গিয়ে সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হেফাজত করিব তখন তা আল্লাহ কিভাবে করিব কিয়ামত পর্যন্ত এই সমস্ত কোরআনি এদারা কোরআনি প্রতিষ্ঠান ইনতুন কোরআনের হাফেজ বাইরব কোরআনের আলেম বাইরব হাফেজের মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত হইব আলেমের মাধ্যমে শব্দ এবং অর্থ বাক্য সব কিছুর হেফাজত হইব সুবহানাল্লাহ এটাল্লাই মুসলমান বন্ধু ও মুরব্বী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ চ্যালেঞ্জ করেন ও ইন্না লাহু লাহাফিজুন কোরআনের আই হেফাজত করিব কেন করিব আগর যেটুক গুণ আসমানি কিতাব আছিল আসমানি খন কিতাবর হাফেজ নছিল মুসা পয়গম্বরের উপর তৌরাত কিতাব নাযিল করিগে তৌরাতর হাফেজ হইদা একজন মুসা উম্মতের মধ্যে তৌরাতর হন হাফেজ নছিল ঈসা পয়গম্বরের উপর ইনজিল কিতাব অবতীর্ণ করিগে ইনজিলের হাফেজ একজন ঈসা উম্মতের মধ্যে ইনজিলের হাফেজ নছিল দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব অবতীর্ণ করিগে জবুরের হাফেজ হইদা একজন দাউদ নবী
দ্বিতীয় উম্মতত আর হন হাফেজ নওয়াজিল এতাল্লাই এই কিতাবুন জাতুন যেভাবে মনে হয় পরিবর্তন করি গে কিন্তু কোরআন ইবার পরিবর্তন করা না যায় কিয়া এই কোরআন ইবার সর্বপ্রথম হাফেজ হইতে স্বয়ং আল্লাহ কিয়া কোরআন ইবার রবীন্দ্রনাথের গদ্য নয় কবি নজরুলের পদ্য নয় ইবে কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم القرآن تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো কোরআন দ্বারা বরকত অর্জন করো কেননা এই কোরআন এটা হচ্ছে সরাসরি আল্লাহর বাণী শুধু আল্লাহর বাণী নয় ওয়া খারাজা মিনহু এই কোরআন সরাসরি আল্লাহ থেকে বের হয়েছে সুবহানাল্লাহ ইবে শুধু আল্লাহর কালাম তো নয় কোরআন ইবে ডাইরেক্ট আল্লাহর বিতুন বাড়ি হবে তার প্রমাণ আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে পৃথিবীত কিচ্ছু না বানাই ব্যাগিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ বলে ফেরেশতার সামনে নিজের কুদরতি জবানে আল্লাহর কুদরতি জবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা ফেরেশতার তেলাওয়াত করে শুনাইয়ে মানে আল্লাহ কোরআন তেলাওয়াত খনে করিয়ে দে আল্লাহ হারার সামনে ফেরেশতা আল্লাহর সামনে আই কইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام الله পাক রব্বুল আলামিন আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে ফেরেশতা হলো ফুনির বেগুন আশ্চর্য করিয়ে সুবহানাল্লাহ ফেরেশতা হলো আশ্চর্য করিয়ে রেখত দে তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাদা আলাইহা ওই উম্মতুল্লাহ সুসংবাদ ওই উম্মত বড় ভাগ্যবান যেই উম্মতের উপর এই কোরআন নাযিল করা যাইব ফেরেশতা হলো কোরআন নাযিল করা গিয়ে দে উম্মতি বেশি সৌভাগ্যবান উম্মতি বেখন ন এই কোরআন নাযিল করা গিয়ে হারারু ও হারারু নহত নহত আদিকে হারারু সাবা দিলে তইলে সয়া কোরআন নাযিল করে গিয়ে হারারু ফেরেশতা হলো দিতেরা বেশি ভাগ্যবান ইতার আল্লাহ সুসংবাদ তাহারা কেঙ্গর কি আর কোরআনের আইনের বাদ দি মানুষের বানাইয়া আইনিন মানুষের সাবাই দিবলাই সংগ্রাম করি জীবন দিবিলেন না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রলে জান দিবিলেন না আহা ফাকালাতিল মালাইকাতু সুবহানাল্লাহ তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাদা আলাইহা আল্লাহ যেতে কোরআন তেলাওয়াত করিয়ে ফেরেশতা লগত দে ওই মানুষ আল্লাহ বড় সুসংবাদ জীবাত যেই উম্মতর উপর কোরআন নাযিল করা যাইব উম্মতন বেশি ভাগ্যবান ওই মানুষ বড় সুসংবাদ প্রাপ্ত মানুষ যারার সিনাত মধ্যে কোরআন ধারণ করিব ওই মানুষ বড় সুসংবাদ প্রাপ্ত মানুষ যারার মুখ দি এই কোরআনের কথা বাইরিব সুবহানাল্লাহ 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 তাহলে বুঝা যাচ্ছে কোরআন ইবে ডাইরেক্ট আল্লাহর ভিতর বাড়ি সুবহানাল্লাহ কোরআনের 1 নম্বর হাফেজ আল্লাহ 2 নম্বর হাফেজ হইতে জিবরাইল
3 নম্বর হাফেজ হইদে ইসরাফিল, 4 নম্বর হাফেজ হইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 নম্বরত সাহাবায়ে কেরামল কোরআনের হাফেজ অনেকেই, 6 নম্বরত তাবিঈন হলত মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, 6 নম্বরত তবে তাবিঈন হলত লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, 7 নম্বরত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এমন হন মুসলিম কান্ট্রি নেই, এমনকি আমেরিকা পর্যন্ত, নিউ ইয়র্ক পর্যন্ত জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় কোরআনের তেলাওয়াত, এমনকি এমন একখান সময় আইব ও মুসলমান দেবিয়া সারা বিশ্বের মধ্যে এমন হন জায়গা না তাইব যেটা আল্লাহর কোরআনের ধ্বনি, আল্লাহর কোরআনের আওয়াজ না পৌঁছিব ইনশাআল্লাহ। কিন্তু আরা ইয়ানোর মধ্যে আগ্রহী নয়। কেন বুঝলাম আগ্রহী নয়? আরা সাহায্য জান দিবি কোরআনের রাজ কায়েম করি বললাই জান দে নাই তো সুরা ফাতা হোক দুশুদ্ধ কই নশিকি এতাল্লাই আজ কোরআনের হককে আন্দোলন করি বললে মুসলমানের ফুয়ারা ডাহির ইটার মুখতি বাইরের দেখি হয়তো কোরআন আল্লাহ রাজনীতির লাগি মুসলিম না তাই এটা কত দিত মুসলমানিয়া নমাদের এলে নহয় হয়তো তোমরা হয়তো কোরআন দিয়ে হদি কি করার হদে ই মসজিদের থাকবে না ইর তো রাজনীতি আছে না আল্লাহ ই মুসলমানের হুয়া করতে কি আল্লাহ করতে 202 নয় 201 নম্বর তা কিয়া আই তার কথা বুঝাইতে সক্ষম নই কে কোরআন ইবাদ রাজনীতি আছে না নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর রাজনীতি কোরআনত আছে এ কথা নাই তার বুঝাইতে না পারে এ না দোষ আজিয়া সমাজের কোনো জায়গার মধ্যে কোরআন নাই একজন মুসলমানের সন্তান ছোটবেলা হইতে বড় 3 বছর 5 বছর 6 বছর 7 বছর কোনোদিন কোরআনের সূরা তেলাওয়াত ন করে ন শিখে বাপও ন করে মায়ও ন করে দাদাইও ন করে দাদিও ন করে ইতে যাতে 25 বছর হইয়ে ইতারে কোরআনের রাজনীতি হইলে ইতে বিরোধিতাই না করিব না কিয়া ইতে হদার ঘরের মধ্যে জিয়া রহমানের ছবি, ইতে হদার ঘরের মধ্যে বঙ্গবন্ধুর ছবি। রাজনীতি বলতে শুধু এই দুইয়ান বুঝি দেয় না, তোমার আবার কোরআন হদ দিবা করতে এন হইব না কিয়া ইতার পুরা জীবন নানত কোরআন আল্লাহ সম্পর্ক নাই, কোরআন তেলাওয়াত আল্লাহ সম্পর্ক নাই। ইতার বাপর ইতে কোনোদিন মোবাইল ছাড়া কোরআন আতর লইতে ন দেহে, মারে কোনোদিন মোবাইল ছাড়া কোরআন আতর লইতে ন দেহে। ও মিরফারার মুসলমান হল প্রতিটা সমাজের প্রতিটা গরত্তন সেই 20-25 বছর আগে যেভাবে সকালবেলা কোরআনের আওয়াজ বাইরেত যদি এবারে আবার চালু করিত না ভারত হয় আয় আশঙ্কা করির বেশি ভয় লাগের ডর লাগের আগামী 5-10 বছর পরে মুসলমানের সন্তান হলে মার তুন ফুসাল লইব, বাপর তুন ফুসাল লইব, দাদার তুন ফুসাল লইব, দাদির তুন ফুসাল লইব দে কোরআন হদ দিবে কি আর আনিয়ের দাহনা। এখনো পর্যন্ত বিশ্বর এন কিছু রাষ্ট্র আছে যে ইউরোপিয়ান রাষ্ট্র জিনরা উন্নত রাষ্ট্র হই এটা এন কিছু মানুষ আছে যে এখনো পর্যন্ত কোরআনের উপর কফি ছাই বললে না ভাব মানে ছাই বললে কোরআন নাকি কেল্লা নাকি বেইমানের দেশ দেয় নাকি আর এটা তো 100 জন মধ্যে 95 জন গণহত্যা নয় মুসলমান ইনকি করবেন না গরু যারা বললা নাকি শুধু রোজার মধ্যে মার্কেটিং করি বললা ওই কি আগামী 10 বছর তো দেবে মুসলমানের সন্তানে আর্থনাদ করিব কাঁদিব শুধু কোরআন না চাই বললাই পুরা ফারা তো হয়েছে অজ্ঞ কোরআন না তাই পুরা ফারা বাইরে যাবে আস্তে আস্তে ঘরত সুখে রাইবের জায়গা চাইবে আই মুসলমানের ঘরত আলমিরা রাইবের জায়গা আছে আই মুসলমানের ঘরত দর টেলিভিশনের পর্দা বইবের জায়গা আছে আই মুসলমানের ঘরত অজ্ঞ কোরআনের কবি একখান রিয়াল লইরে রায় বললাই আর ঘরত জায়গা নেই আর ফুয়াই যদি আত্ম ফুসাল লয় আব্বু কোরআন হদ দিবে কি আয় যদি হই ইবই আর সবচেয়ে বড় পথ প্রদর্শক আর সংবিধান ইবে অনুযায়ী চলি বললাই আল্লাহ আর ফাটাই দে তো ফুয়াই যদি
ইবে যদি আর আল্লাহ এত গুরুত্বপূর্ণ নয় আইয়া 25 বছর বয়সই দে 25 সেকেন্ড আল্লাহ যে তারা তো না দেয় মনে দি ফুয়া যদি বাপরে হয় তোমারা তো 25 সেকেন্ড আল্লাহ ইবে না দিলাম কা কি জবাব দিবে আধুনিকতা ফিডব্যাক দে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ হদ কোরআনি বা আই নাযিল করবি আই হেফাজত করিব কেন করি হেফাজত করিব এক নম্বর কোরআন হেফাজত করিব দে কোরআনের হাফেজলের মাধ্যমে যারা কোরআনের হাফেজ হয় খবরদার জিম্মাদারি বাড়ি গিয়ে অভিভাবক হলতন হাফেজ নইলে নয় ইব অসুবিধা নেই গুণা নাই কিন্তু যারা কোরআনের হাফেজ ওই গিয়ে হেফজ করে ফেলাইয়ে ও অভিভাবক হল যারা আস ফুয়াইবারে গাইড কর সার্টিফিকেটর লুবত করি পরিবেশ নষ্ট করি দে এলাখনো জায়গার মধ্যে কোরআনের হাফেজিবারে দিয়ে রে 30 পারা কোরআন সিনাত তুমি যদি রে বুলি জাগই দেয় শাস্তি কি হইব হইতারনি আর কথা নয় কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা যারা কোরআন পড়িয়ে আবার ফরে গিয়ে আবার বুলি গিয়ে কোরআন এবার শাস্তি কি হইব ফা ইন্না লাহু মাঈশাতান দনকা কোটি কোটি টিয়া হামাইব মাস শেষে যে এটা 6313 টিয়া হজ্জ অভাবত মধ্যে আল্লাহ এনভাবে মুক্তলা লিপ্ত করে দিব দে ইবে কোরআন পড়িয়ে আবার যত কোরআন ইবে বুলি গিয়ে ইয়ানোর বদদুয়া অভিশাপ হিসাব আল্লাহ ইতার পুরা জিন্দগি ভর অভাবত রাখবে দূরে এখন টিউশনি করে তখন ইচ্ছে যে কত কিছু করিছে অনলাইনে কত সার কিন্তু মাস শেষে যে গিয়ে হদ্দ মাসের মধ্যে 6313 টিয়া হজ্জ মাঈশাতান দনকা কিয়ামতের মাঠে দেখেন শাস্তি দিব ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের ময়দানত এবারে তুলিব দে অন্ধ বানাই রে এবারে আল্লাহর হইব রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কদ কুনতু বাসীরা আল্লাহ রে আর অন্ধকা বানাই ফেলাইলাম আইনে দুনিয়ার মধ্যে দৃষ্টি শক্তি ওলা আসিলাম দে চোখলা আসিলাম আজি এটা আদা করে গেলাম মই আল্লাহ জবাব দিব কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা অবন্দা তোর সিনার মধ্যে পুরা ফদওয়াতুন বাছাইকৃত করি তোর সিনার ভিতর আর কোরআন এবার আমানত দিলাম তুই অবহেলা করি এই আমানত যাতে খিয়ানত করি গেছ কোরআন যাতে ভুলি গেছ গই আজি কিয়ামতের ময়দানত নাই তোর ভুলি গই গো তাহলে যারা অভিভাবক হল আসছেন আল্লাহর ওয়াস্তে হাফেজ যাতে গিয়ে সন্তান এবার ফিসের সময় ব্যাস দাও গাইড ব্যাস করো পরিবেশ বেশি নষ্ট পরিস্থিতি তেমন ভালো নয় এই এক মোবাইলে হাজার হাজার কোরআন হাফেজের কোরআন সিনা তুললো গিয়ে কইতে না এই মোবাইল এত লাই যারা অভিভাবক হল আসছেন আপনার হাসে শেষ অনুরোধ হয়ে দে কোরআন হেফাজত আল্লাহ যুগে যুগে গরিব কোন মুসলমানে হাফেজ না বানাইলো আল্লাহ সদায় ফাঁসে খুঁজার রাতাইলো কোরআন এবার হেফাজত করলাম এন আল্লাহর ওয়াদা আয় হইদে রসুল হইদে ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাযা দ্বীনা বিররাজুলিল ফাজির নিশ্চয় নিশ্চয় আল্লাহ এই ধর্মরে এই দ্বীনরে ফাসিক ফুজ্জারের মাধ্যমে হলো আল্লাহ এই দ্বীনরে টিকে রাখবে ইনশাআল্লাহ আল্লাহ আর বেগুনের তৌফিক দান করুক আর বেগুনের মুরব্বী অনেক বড় মাফর একজন মুহাদ্দিস ওলি ইবনুল ওলি হযরত কারি নুরুল্লাহ সাহেব হুজুর মুদ্দাজিল্লাহ আলীর বয়ান হইব আল্লাহ যা হতা হইলাম বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।